মিল্লাত মাযহাবের উপর অত্যন্ত নাজুক সময়। মদিনা গিয়েছি, আফসোস করে করে দিলের জখম দেখাবো, আপনাদের হাল শোনাবো। সেখানে গিয়ে যখন ওহুদের পারে, ওহুদের পাদদেশে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে তৈবায় গিয়েছি, তো মাজার থেকে যেন আওয়াজ আসছে, ওরে পাগল, তোমরা এখনো কি দিয়েছো? কলিজা তো বের করে দাও নাই চাবানোর জন্য। আশেক সেজে বসে আছো, আশেকের রসুল দাবি করছো, এখনো কলিজা বের করে দিতে পারোনি। তোমরা এখন সামান্য কিছু গালিগালাজ শুনেই হতাশ হয়ে যাও। ওরে আমার নবীর চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশক তো দেখো, যে নবীকে খুশি করার জন্য হিন্দাকে নিজের কলিজা দিয়ে দিয়েছে। ওহুদের মঞ্জর দেখে এসেছি, সাহাবায়ে কেরামের জানসারির খন্দক দেখে এসেছি, জান্নাতুল বাকি দেখে এসেছি, যেখানে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাম করছেন, সেখানে জিয়ারত করে এসেছি। জান্নাতুল বাকি দেখে এসেছি। ওহুদের সেই মঞ্জর দেখে এসেছি। খন্দকের সেই জায়গা দেখে এসেছি, যেখানে আমার নবী দ্বীনে ইসলামকে আমাদের কাছে পৌঁছানোর জন্য নিজের পেট মুবারকে পাথর বেঁধেছিল, সেই খন্দক দেখে এসেছি। ঈমান সেখানে নতুন ভাবে জীবিত হয়, ঈমান সেখানে নতুন ভাবে সজ্জিত হয়। সুবহানাল্লাহ। মদিনার হাওয়ার মধ্যে ঈমান লালিত হয়।